আজকে দুপুরের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কি আজকে কী রান্না করেছিলাম। আজকে যেহেতু মঙ্গলবার ছিল তাই ইচ্ছে হলো একটু নিরামিষ খাওয়ার, তার জন্যই তৈরি করেছিলাম একদম নিরামিষ একটা পনিরের সবজি। তার সাথে এই শাক ভাজাটা করেছিলাম, যেটা হচ্ছে ডাঁটা শাক ভাজা একটু লঙ্কা দিয়ে। আর পনিরটা তৈরি করেছিলাম শুধুমাত্র টমেটো, আদা, ওপর থেকে অল্প আর একটু ধনে কাসুরি গুঁড়ো, মেথি দিতেই তার সাথে পারো, পরিমাণ কিন্তু মতো না লঙ্কা গুঁড়ো, দিলেও হলুদ বড্ড গুঁড়ো, সুন্দর কাঁচা লাগে লঙ্কা, এইভাবেও ব্যাস। খেতে। এই গরম সব ভাতের কিছু সাথে দিয়ে গরমেই পনিরটা পনিরের তৈরি সবজি করেছিলাম। অপূর্ব লাগে খেতে। কর্তামশাই যখন অফিস থেকে বাড়ি আসলো তখন দেখি মোটামুটি 1 কিলো বা 1.5 কিলোর মতো চিকেন নিয়ে এসে হাজির। আমি তখনই তাকে বললাম, আজকে যেহেতু রান্নাটা হয়ে গেছে তাই আজকে কোনো রকমের চিকেন করবো না, আজকে একটু নিরামিষই খাই। ব্যাস, নিরামিষের নাম শুনি তার গেল মাথাটা গরম হয়ে। সে বলল যেহেতু চিকেন আজকে বাড়িতে চলে এসেছে তাই আজকে চিকেনটা করতেই হবে। যেটা তৈরি করে রেখেছো মানে পনিরটা আর শাকটা, সেটা কালকেই তুমি খেও। আর চিকেনটা খালি তৈরি করতে হবে না, তার আবদার চিকেনটা আজকে একদম অন্যরকমভাবে তৈরি করো। ওই পাতলা টেলটেলে ঝোল বা সেই মাখা মাখা কষা কষাভাবে যেন চিকেনটা আমি না তৈরি করি। অগত্যা আর আমাকে এটাও বলে দিল সামনের সপ্তাহ থেকে মঙ্গলবার করে নিরামিষ করো। আজকে একটা সপ্তাহ চিকেনটা খেয়ে নাও, যেহেতু নিয়ে এসেছি এটা রেখে দিও না। তাই সোনামুখ করে আমিও আজকে তৈরি করলাম চিকেন বটি মশালা। একদম চিকেন বটি মশালার মতোই স্বাদ হবে, শুধুমাত্র ফ্রেশ ক্রিমটা আমি এখানে ব্যবহার করিনি আর কাজুটা ব্যবহার করিনি। তার বাইরে গোটা রান্নাটা একদম চিকেন যে বটি মশালা হয় সেরকমভাবেই তৈরি করেছি। যেহেতু ফ্রেশ ক্রিম ঘরে ছিল না, কাজুও ঘরে ছিল না, এই দুটো জিনিস বাদ দিয়ে গোটা প্রসেসটা একই রকমভাবে তৈরি করেছি আমি আজকে।